এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। আজকে উপস্থিত সমস্ত বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন এবং আনন্দে রাখুন। উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়িত একটা সংস্কৃত শব্দ। উজ্জায়িত হচ্ছে জোরে বলা বা প্রকাশ করা, বা এই প্রাণায়াম বয়সের সময় স্ব শব্দ হয়, তাই একে বলা হয় উজ্জায়ী প্রাণায়াম। আর একটা মতে সাফল্যের কাছাকাছি, এবং এই প্রাণায়াম অভ্যাসের সময় সাধক সাফল্য লাভ করেন। এই প্রাণায়ামের, এই উজ্জায়ী প্রাণায়ামকে অনেকে অনেক নামে ডাকে। কেউ একে ওশান ব্রিথ বলে। ওশান ব্রিথ, যে আমরা সমুদ্রে যেমন আওয়াজ হয়, স্ব শব্দ হয়, এই প্রাণায়াম অভ্যাসের সময় সেই আওয়াজ হয় বলে তাকে ওশান ব্রিথ বলে। আবার কেউ এই উজ্জায়ী প্রাণায়ামকে ভিক্টরি অফ ব্রিথ বলে। মানে আমরা ডে টু ডে যে সমস্যায় থাকি, কারো কারো হয়তো দেখা যায় যে মেন্টাল সিকনেস, ফিজিক্যাল সিকনেস এবং পেইন এবং নানা রকম শারীরিক সমস্যা, এই সব সমস্যা থেকে বের করার জন্য উজ্জায়ী প্রাণায়াম সবচেয়ে বেশি এফেক্টিভ, এবং যার ফলে এই প্রাণায়াম অভ্যাসে সমস্ত জিনিস, যেমন টেনশন, অ্যাংজাইটি, এগুলো সমস্ত নির্মূল করে। এর অনেক বেশি পাওয়ার, তাই এর নাম দেওয়া হয়েছে ভিক্টরি অফ ব্রিথ। এবং এই ভিক্টরি অফ ব্রিথ এক কথা বলা যেতে পারে যে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক বিষয়ে ভীষণ সহায়ক করে। এবং এই প্রাণায়াম, এই উজ্জায়ী প্রাণায়াম অভ্যাস করলে অনেক বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এবারে এই উজ্জায়ী প্রাণায়াম অভ্যাস করার আগে আমরা এর উপকারিতা সম্বন্ধে জেনে নিই এবং বেনিফিট। প্রথমে বলি যে থ্রোট রিলেটেড যে সমস্যা, এই প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে আমরা এটাকে ওভারকাম করতে পারি। যেমন আমাদের গলায় যদি কারো থাইরয়েড হয়, এই সমস্যা সমাধান করা যাবে এই প্রাণায়ামের অভ্যাসের মাধ্যমে। এবং যাদের টনসিল আছে তারা প্রাণায়াম করুন এবং খুব লাভদায়ক। যাদের গলার কোনো ইনফেকশান আছে তারা প্রাণায়াম অভ্যেস করুন, খুব লাভদায়ক। এবং এই প্রাণায়ামের মাধ্যমে যাদের গলার অসুবিধা আছে, কর্কশ ভাব, জড়তা আছে বা তোতলামি, তারা এই প্রাণায়াম অভ্যেস করুন, খুব লাভদায়ক। এবং যেসব গায়ক, যারা সিঙ্গার, তারা প্রাণায়ামটা অভ্যেস করুন, তাহলে গলার স্বর এবং সুর খুব সুন্দর হবে। এই প্রাণায়াম অভ্যাসে আমাদের হাড় এবং লাং শক্তিশালী হয়, স্নায়ুতন্ত্র সতেজ হয়, হজম শক্তির বৃদ্ধি করে। যারা এই প্রাণায়ামে অভ্যেস করবেন তারা অনেক কিছু উপকার, অনেক কিছু পাবেন। সেটা হচ্ছে মানসিক শান্তি আসবে, স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এবং মানসিক দৃঢ়তা আসবে, হজম শক্তি বৃদ্ধি করাবে। যারা পার্কিনসন পেশেন্ট তারা এই প্রাণায়াম অভ্যেস করুন। অভ্যেস করলে দেখবেন অনেকটা বেশি লাভদায়ক হবে। এবং বিশেষ করে যাদের থাইরয়েড সমস্যা আছে,
এই প্রাণায়াম দুবেলা অভ্যেস করুন, খুব লাভদায়ক। এবারে বলি যে কারা কারা প্রাণায়াম অভ্যেস করবেন না। যারা হার্টের পেশেন্ট বা হার্টের সমস্যা ভুগছেন তারা প্রাণায়াম অভ্যেস করবেন না। যারা ছোটবেলা থেকে অন্তর্মুখী ইন্ট্রোভার্ট তারা এই প্রাণায়াম অভ্যেস করবেন না। এবারে হচ্ছে যে উজ্জায়ী প্রাণায়াম আমরা কিভাবে করব, হাউ টু ডু ইট। এটা অনেকভাবে করা যায়। যারা বিগিনার্স তাদের জন্য আমি বলি তারা কিভাবে এটা করবেন। সবসময় এটা বলি করবার আগে এই যে প্রাণায়ামটা আমি আজকে করে দেখাচ্ছি বা আপনারাও আজকে আপনার সঙ্গে করুন। এই প্রাণায়ামটা করবার সময় একটা কথা বলি, আর্টিফিশিয়ালি কোনো রকম আওয়াজ করবেন না। এবং এই প্রাণায়াম অভ্যাসের সময় সবসময় ধ্যান রাখবেন যে নিজে শুনছেন, নিজে অনুধাবন করছেন, নিজে ফিল করছেন, নিজের মাইন্ডে রাখছেন। এবং এটা রাখতে পারলেই দেখবেন এই প্রাণায়াম করাটা খুব সহজ হবে। কাউকে শোনানোর জন্য এই প্রাণায়াম নয়, নিজেকে অসুস্থ থেকে ওভারকাম করার জন্য এই প্রাণায়াম। সেটা আবার বলি। এবার প্রথম যে কাজটা হলো, এবার কিভাবে করবেন সেটা হচ্ছে আমাদের যে প্রথম কাজ হচ্ছে যে আমরা শ্বাস নেব। আমরা জেনারেলি নাক দিয়ে শ্বাস নিই, যে কোনো প্রাণায়াম করার সময় নাক দিয়ে শ্বাস নিই, নাক দিয়ে ছাড়ি, বা অনেক ক্ষেত্রে নাক দিয়ে মুখ দিয়েও ছাড়ি। এই ক্ষেত্রে আমরা যেরকম নাক এবং খোলা থাকবে, নাক দিয়ে শ্বাস নেব, নাক দিয়ে ছাড়বো, মুখটা বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে। এবারে আমি একটু দেখাই কিভাবে আওয়াজগুলো হবে। যে প্রথম যেটা দেখাই যে আমরা কিভাবে করব, তাহলে বুঝতে হবে যে আওয়াজটা কীভাবে। এবার দেখুন আমি কীভাবে করছি। যে আপনার পিপারমেন্ট খেয়েছেন তো, পিপারমেন্ট খাওয়ার সময় আমরা এটা করি না, ঠিক এইরকম আমি করে দেখাই, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি। এবং এটা প্র্যাকটিস করার পর তারপরে আপনারা যে প্রাণায়ামগুলো করবেন আমি দেখাই কিভাবে হবে। প্রথম হচ্ছে এইভাবে, পরে আমি আসছি এক একটা স্টেপে, আমি দেখাই কিভাবে আওয়াজটা করতে হবে। প্রথম এইভাবে আপনি ঠিক শ্বাস নেবেন, এইভাবে মুখ খুলে দেখালাম। এবারে আমি মুখ বন্ধ করে দেখাই কিভাবে করব। এবারে দেখুন, ঠোঁটটাকে বন্ধ করে দিই, চোখটাকে বন্ধ করেছি, এবারে আমরা মূল জায়গায় চলে যাই। আশা করি কিছুটা হয়তো বোঝাতে পেরেছি। প্রথম হচ্ছে যে এই প্রাণায়াম অভ্যাসের সময় কোনো নিয়ম নেই, আপনি যে কোনো আসনে বসতে পারেন, সুখাসন, পদ্মাসন, বজ্রাসন। যারা বসতে পারবেন না, হাঁটুর সমস্যা, তারা চেয়ারে বসে করুন। যাদের কোমরে ব্যথা আছে, স্লিপ ডিস্ক, সাইটিকা, তারা বজ্রাসনে বসে করতে পারেন। এবং যেটা করতে হবে, সবসময় একটা কথা আমি বলি যে শিরদাঁড়াটাকে, স্পাইনটাকে সোজা রেখে প্রাণায়ামটা অভ্যেস করবে। এবার আসনের কথা বললাম। এবং কি মুদ্রায় বসবে, যে কোনো মুদ্রায় বসতে পারেন, চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, যে কোনো মুদ্রায়, বা এই দুটো হাতকে দুটো হাঁটুর উপরে এভাবে নিয়ে বসতে পারেন। এবং এইটা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে এই প্রাণায়াম অভ্যেস করতে পারেন।
এবারে বলি কিভাবে প্রাণায়ামটা করবেন। প্রথম হচ্ছে আমাদের ঠোঁট বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, জিভটাকে নিচের দিকে সমানভাবে রেখে দেবেন, দুটো টিথ উপরের পোর্শন নিচের পোর্শনকে টাচ করবেন না, এবং ফ্রি বডিটাকে ফ্রি রাখবেন। এবং শ্বাস গ্রহণের সময় নাক দিয়ে শ্বাস গ্রহণ করবেন, গলার মধ্যে ঠিক এই জায়গাটা গ্লুটেস মানে হচ্ছে শ্বাসতন্ত্র, শ্বাসরন্ধ্র, এই শ্বাসরন্ধ্রে বা এয়ার টিউবে এখানে ঘর্ষণ হবে। এই ঘর্ষণের সময় একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা নিজে ফিল করবেন, নিজে অনুধাবন করবেন, নিজের মাইন্ডে রাখবেন। এই আওয়াজটা বাইরে শোনানোর জন্য নয়, এবং এইটা ফিল করুন, দেখবেন সহজেই এই প্রাণায়ামটা করা যায় এবং করতে পারবেন। আমি করা দেখলে বোঝাতে পারবো, আশা করি দেখাই কীভাবে করছি। এবং আরেকটা জিনিস বলি, আরও পরিষ্কার বলি, যে আমাদের এই যে এখানে গ্লুটিস আছে, এই গ্লুটিসের বা শ্বাসরন্ধ্রে বা এয়ার টিউবে এখানে যে সাময়িক কম্প্রেশন করি তাহলে বা চাপ করি বা চাপ রাখি, দেখবেন সহজে এটা করা যায়। তাহলে আমি করে দেখাই কীভাবে করছি। এই যে আমি চোখ বন্ধ করলাম, মাজা সোজা করে বসেছি, হাত দুটোকে এইভাবে রেখেছি, মুখটাকে বন্ধ করলাম, এবং দেখুন আমি করে দেখাই, আপনারাও আমার সঙ্গে এইভাবে করুন। দেখুন আমি করে দেখাচ্ছি। ঠিক ইনহেল করব, ব্রিথ ইন করব, দেখুন আবার ব্রিথ ইন করছি, ব্রিথ আউট। এই প্রাণায়ামের সময় তিনটি এফেক্টিভ আমাদের শরীর হয়, সেটা হচ্ছে শ্বাস নেওয়ার সময় আমার পেটটা বেলিটা ফুলে যায়, তারপরে হয় বুকটা বড় হয় এবং বেড়ে যায়, এবং গলার এখানে এক্সপ্যান্ড হয় মানে এক্সটেন্ডেড হয়, এবং এটা নিজেরা ফিল করবেন, বুঝতে পারবেন। এই প্রাণায়াম রোজ 10 বার করে করুন, শুরু করুন 10 বার করে, তারপর ধীরে ধীরে এটা বাড়াবেন। এটা 10 থেকে 12 মিনিট করা যায়। আমি যারা বিগিনার, যাদের জন্য যারা প্রথম, তারা এটা প্র্যাকটিস করুন। এটা উজ্জয়ী প্রাণায়ামের প্রথম ধাপ, এর আরও আছে, সেই স্টেপগুলো পরে আমি পরের ভিডিও দেখাবো। আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক দিন। আজকে যারা নতুন আছেন তাদের বলবো সাবস্ক্রাইব করতে, এবং সাবস্ক্রাইব করলে আমি বেশি করে উৎসাহিত বোধ করব। সবাই ভালো থাকুন, নমস্কার।